হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা টাইপ অ্যাসারশন বা টাইপ নেরোইং সম্পর্কে জানবো আমরা এই ভিডিওর ভিতরে। আর এখন আমরা ভিডিওগুলো ছোটো ছোটো করে দেবো, প্লাস হচ্ছে মানে একটু বেশি ভিডিও হবে, বাট ভিডিওগুলো অনেক ছোটো ছোটো হবে। সো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব হচ্ছে টাইপ অ্যাসারশন কাকে বলে এবং টাইপ অ্যাসারশন আমরা কেন ইউজ করব। আমরা বরাবরের মতো চলে যাই হচ্ছে আমাদের বিএস কোডে। আমরা বিএস কোডে চলে গেলাম এবং এখানে আমি একটা মিশন 2 নামের আরও একটা আমি ফোল্ডার স্ট্রাকচার বা ফাইল এখানে আমি ক্রিয়েট করে রাখছি। ঠিক আছে, ফোল্ডারের ভিতরে তার ভিতরে ডিস নামের আর একটা ফোল্ডার আছে, তার ভিতরে এসআরসি নামের ফোল্ডার আছে। এসআরসির ভিতরে জাস্ট আমি assertion.ts নামের একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। ঠিক আছে, সো ইতিপূর্বে আমরা কিন্তু ts nodejs যেটা আছে সেটা সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। ঠিক আছে, npm এর যে প্যাকেজটা সেটা। সো আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই এই প্যাকেজটা ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট npm i ts nodejs ইনস্টল দিলে কিন্তু হয়ে যাবে। এবং কোডটা রান করার জন্য জাস্ট এইখানে যে কোডটা আছে সেটা কোথায়, এই যে এটাকে আমরা জাস্ট কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের এইখানে বিএস কোডে চলে যাব অ্যান্ড টার্মিনাল ওপেন করে জাস্ট এটা কপি করে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আমাদের এখানে জাস্ট যে ফাইলের যে পাথটা আছে সেটা দেখা দেবো। যেরকম আমার ফাইলের পাথটা হচ্ছে কোথায়, এই যে দেখেন আমার টিএস কনফিগ ফাইল যেখানে আছে সেখান থেকে আমি জাস্ট দেখাই দেবো। সো আমারটা আছে জাস্ট এসআরসি, তার ভিতরে অ্যাসারশন আছে, তাই না? এসআরসি তার ভিতরে কি আছে, assertion.ts যদি দিই তাহলে কিন্তু আমার লাইভ সার্ভারটা অন হয়ে গেছে। এখন যদি আমি এখানে console.log এবং এখানে যদি লিখি হচ্ছে ডু সামথিং, এখন যদি সেভ দিই দেখেন ডু সামথিং কিন্তু এখানে চলে আসে। তার মানে আমরা টিএস এর একটা লাইভ সার্ভার কিন্তু এইখানে নিচে দেখতে পাচ্ছি। সো এখন কথা হচ্ছে টাইপ অ্যাসারশন জিনিসটা কি। ঠিক আছে, সো এই অ্যাসারশন জিনিসটা হচ্ছে আমি টাইপের চাইতে মানে টাইপ স্ক্রিপ্ট যেটা আছে, টাইপ স্ক্রিপ্ট যে বাই ডিফল্ট আমাদের টাইপ যেগুলো দিয়ে দেয়, যে বলছে যে এই টাইপগুলো আছে। সো বাই ডিফল্ট যদি আমি টাইপের চাইতে বেশি বুঝি সেটাকে বলা হচ্ছে টাইপ অ্যাসারশন। সেটা কীভাবে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন। সাপোজ, ঠিক আছে, এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব হচ্ছে টাইপ অ্যাসারশন। ওকে, সো এই টাইপ অ্যাসারশনের এক্সাম্পলটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে ধরেন এনিথিং নামের একটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, এবং সেটার টাইপটা আমি বলে দিলাম যে এটার ভ্যালু টাইপ এনিথিং হতে পারে। ঠিক আছে, সো এখন আমরা জানি যে এনিথিং যদি হয়, এনি টাইপ যদি হয় ভ্যালু, তাহলে কিন্তু টাইপস্ক্রিপ্ট ব্যবহার করার কোনো মানেই হয় না। কারণ আমরা চাইলে কিন্তু এই এনিথিং যেটা আছে, এনিথিং ইকুয়াল টু আমরা চাইলে নাম্বার দিতে পারি, মানে একটা স্ট্রিং দিতে পারি। এইভাবে আমরা চাইলে এনিথিংয়ের ভিতরে আমরা চাইলে এইভাবে সরাসরি একটা নাম্বার পাস করতে পারি, কিংবা এনিথিংয়ের ভিতরে চাইলে আমরা কী করতে পারি, বুলিয়ান ভ্যালু কিন্তু রাখতে পারি। সো এটা কিন্তু মানে ভালো একটা কনভিনিয়েন্ট ওয়ে না। ইভেন এখন যদি আমরা এই এনিথিং ডট যদি দেই তাহলে কিন্তু আমাদের টাইপস্ক্রিপ্ট সাজেশন দেখাইতেছে না। কী জন্য? কারণ এখন এই এনিথিংয়ের টাইপটা হচ্ছে এনি। ঠিক আছে, সো আমি বুঝতেছি যে এখানে যে এনিথিংটা আমি ডিক্লেয়ার করব, সেই এনিথিংয়ের এখানে যে এনিথিংটা আমি ডিক্লেয়ার করব এখন বর্তমানে কী টাইপটা আছে, এনি টাইপ আছে। সো আমি বলে দিতে পারি যে না, এটার টাইপটা হবে হচ্ছে নাম্বার টাইপের, কিংবা স্ট্রিং টাইপের, কিংবা বুলিয়ান টাইপের। আমি যদি ডেভেলপার হিসাবে মানে ভালো বুঝি টাইপস্ক্রিপ্টের চাইতে, তাহলে আমি এখানে বলে দিতে পারবো যে তুমি যেটা এনিথিং বলতেছো, আমি এনিথিং না, আমি এটাকে স্ট্রেট ফরওয়ার্ডভাবে আমি বলতে পারি এটা হচ্ছে নাম্বার টাইপের হবে। সো এখন যদি আমরা এনিথিংয়ের উপর যাই তাহলে ইনি বলতেছে, বাট এইখানে যদি যাওয়ার পরে যদি ডট দিই দেখেন আমাদের কিন্তু যে ইয়াগুলো আছে, নাম্বারের যে মেথডগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তার মানে এখন সে ক্লিয়ার যে এনিথিং যে টাইপটা আছে সেটা হচ্ছে নাম্বার টাইপের। ঠিক আছে, সো আমরা যদি মানে মূলত হচ্ছে আপনি এই অ্যাসারশনটা এভাবে লিখতে পারেন, এস নাম্বার, কিংবা এখানে বলতে পারেন এস স্ট্রিং। এখন আপনাকে স্ট্রিংয়ের যে মেথডগুলো আছে সেগুলো দেবে, দেখেন এই যে চারের। ঠিক আছে, এইভাবে চাইলে কিন্তু আপনি বলে দিতে পারেন এটা নাম্বার হবে না স্ট্রিং হবে না বুলিয়ান হবে। সো এইগুলো একটা হচ্ছে নর্মাল প্রসিডিউর। ঠিক আছে, সো এখন আমরা দেখবো হচ্ছে ফাংশনের ক্ষেত্রে কিভাবে আমরা এই সেম অ্যাসারশন জিনিসটা করতে পারি। ঠিক আছে, ফাংশনের ক্ষেত্রে আমরা দেখব। সো সর্বপ্রথম আমরা এমন একটা ফাংশন ক্রিয়েট করতে পারি যেটা আমরা সচরাচর ইউজ করি। সো কী দেওয়া যায়, সে কনস্ট্যান্ট আমরা একটা নাম দিতে পারি, যেরকম ধরেন আপনার কাছে একটা কেজি আছে, কেজি থেকে আপনি গ্রামে রূপান্তর করবেন। সো আমরা একটা ফাংশন বানাইতে পারি যে কেজি টু গ্রাম,
একটা নামের একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং এটা অবশ্যই মাস্ট বি অ্যারো ফাংশন ডিফাইন করলাম আর কি। এবং এইটার ভিতরে ধরেন একটা ভ্যালু আসবে এবং সেই ভ্যালুটা হয়তো বা হতে পারে নাম্বার টাইপের ভ্যালু, কিংবা আমরা ইউনিয়ন টাইপ দিয়ে দিতে পারি এখানে, কিংবা হইতে পারে সেই ভ্যালুটা হচ্ছে ধরেন স্ট্রিং টাইপের ভ্যালু, কিংবা সে হইতে পারে সেই ভ্যালুটা ধরেন হচ্ছে আনডিফাইন্ড টাইপের ভ্যালু। মানে তিনটার ভিতরে একটা টাইপ হবেই, মাস্ট বি, আমি বলে দিলাম। এবং এই ভ্যালুটা মাস্ট বি রিটার্ন করবে হচ্ছে একটা কি টাইপের ভ্যালু, হয়তো বা নাম্বার টাইপের ভ্যালু রিটার্ন করবে, না হয় স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করবে, না হয় আনডিফাইন্ড টাইপের ভ্যালু মানে রিটার্ন করবে আর কি। ঠিক আছে, সো ওয়েল, এখন যদি যায় তাহলে সে কান্নাকাটি করবে যে আমি যেহেতু রিটার্ন করি নাই, তো অবশ্যই কান্নাকাটি করবে। এবং এটার ভিতরে আমরা চেকিং করতে পারি যে ইফ যদি আমরা এইগুলার টাইপ কীভাবে চেক করতে পারি, যে এই ভেরিয়েবলের যে এই যে ভ্যালুটা আসতেছে, এই ভ্যালুটার টাইপটা স্ট্রিং আসতেছে না ভ্যালু মানে নাম্বার আসতেছে, নাকি আপনার বুলিয়ান আসতেছে, সেটা আমরা কীভাবে চেক করতে পারি। এইখানে কিন্তু আমরা সেটা চেক করতে পারি টাইপ অফ অপারেটরের মাধ্যমে। টাইপ অফ এই যে ভ্যালুটা আসতেছে, এই ভ্যালুটা যদি ট্রিপল ইকুয়াল টু যদি কি হয়, যদি স্ট্রিং হয়, তাহলে আমরা কিছু একটা করব। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু একটা রিটার্ন করব, RATURN রিটার্ন করব। ঠিক আছে, আর যদি এখানে আমি আবার আবার যদি এটা আমি অল্টার শিফট ডাউনলোড দিয়ে দিই, এই টাইপ অফ ভ্যালু এটা যদি হয় নাম্বার টাইপের, তাহলে আমরা কিছু একটা করব। এবং চাইলে আপনি এখানে বলতে পারেন হচ্ছে ইফ, কিংবা এখানে বলতে পারেন হচ্ছে এলস ইফ। ঠিক আছে, এভাবে কিন্তু বলতে পারেন। সো ওকে, যদি এইখানের ভিতরে ভ্যালুটা যদি আগে এটা দেখায় ফার্স্টে, যদি এখানে ভ্যালুটা যদি নাম্বার টাইপের হয়, তাহলে আমরা কি করব, জাস্ট যে ভ্যালুটা এখান থেকে আসতেছে, এই যে এখানে আমি একটু করি, এখান থেকে যে ভ্যালুটা আসতেছে প্যারামিটারের ভিতরে, সেই ভ্যালুটাকে আমরা কি করব, সেই ভ্যালুটার সাথে আমরা 1000 গুণন করে দেবো, কারণ আমরা জানি 1000 গ্রামে হচ্ছে 1 কেজি, তাই না। সো আমরা এখানে যে ভ্যালুটা আসতেছে, সেই ভ্যালুটা ইনটু আমরা বলে দিতে পারি যে 1000। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে গেল। বাট এইখানে দেখেন, এইখানে কি আছে, এখানে কিন্তু টাইপ যদি স্ট্রিং হয়, তাহলে আমাকে সেই স্ট্রিং ভ্যালুটাকে নাম্বারে রূপান্তর করতে হবে, অ্যান্ড দেন তারপরে আমাদের কিন্তু কাজকাম করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফার্স্টে এখানে রিটার্ন করব হচ্ছে একটা ধরেন ভ্যালু, এবং সেই ভ্যালুর ভিতরে আমরা বলে দিতে পারি হচ্ছে ধরেন এটার ভিতরে একটা ভ্যালু রিটার্ন করব। ঠিক আছে, সো রিটার্ন করার আগে আমরা একটা ভেরিয়েবল লিখি, সেটা হচ্ছে ধরেন কি কনভার্টেড ধরেন নাম্বার দিয়ে একটা আমি জাস্ট ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এবং সেটা কি করবে, এখানে যে ভ্যালুটা আসতেছে, এখানে কিন্তু ভ্যালুটা কি হিসাবে আসতেছে, এখন কিন্তু এখানে ভ্যালুটা স্ট্রিং হিসাবে আসতেছে, স্ট্রিং নাম্বার। এখান থেকে কিন্তু আমি স্পেসিফিক বলে দিচ্ছি যে এটার টাইপ অফ যে ভ্যালুটা, সেটা কিন্তু মাস্ট বি এখন নাম্বার হিসাবে মানে স্ট্রিং হিসাবে আসতেছে। দেখেন এই যে স্ট্রিং হিসাবে কিন্তু আসতেছে, কারণ আমরা কিন্তু চেকিং দিয়ে দিছি। সো এখানে যে ভ্যালুটা আসতেছে, সেই ভ্যালুটাকে আমরা কি করব, নাম্বারে রূপান্তর করব। সো ভ্যালুটাকে নাম্বারে রূপান্তর করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা পার্স ফ্লোট, তার ভিতরে যদি ভ্যালুটাকে দিয়ে দেই, ভ্যালুটাকে যদি দিয়ে দেই, তাহলে সেটা কিন্তু আমাকে এখন নাম্বারে হয়ে গেছে, দেখছেন। সে কিন্তু আমাকে এখন নাম্বার দিতেছে। এখন আমরা চাইলে এইখানে যে রিটার্নটা আছে, রিটার্ন, সেইখানে আমরা কনভার্টেড নাম্বার ইনটু আমরা বলে দিতে পারি হচ্ছে 1000, তাহলে কিন্তু সেটা আমাদের কাছে কনভার্ট করে দিয়ে দিবে। তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে আমরা চাইলে এরকম টাইপ অফ অপারেটরের মাধ্যমে কিন্তু আমরা সেখান থেকে চেক করতে পারি যে এই ভ্যালুটা কী আসতেছে, এবং সেটার উপরে চাইলে আমরা ডিসিশন মেক করতে পারি। ঠিক আছে, সেইভাবে আমরা চাইলে কিন্তু ডিসিশন মেক করতে পারি। এখন কথা হচ্ছে, এই ফাংশনটাকে যদি আমরা কল করতে চাই, যেরকম কেজি টু গ্রাম যেটা আছে, সেটাকে যদি আমি কল করি, এবং সেইখানে প্রথমত আমরা দিয়ে হচ্ছে নাম্বার, সাপোজ আমি দিলাম হচ্ছে 20 মানে 20, তাহলে সে এটার ভিতরে ঢুকবে, ঢোকার পরে সে সরাসরি কোথায় যাবে, এই নাম্বারে চলে যাবে, এবং সেখান থেকে এখানে চলে আসবে। এবং এখানে যেহেতু রিটার্ন ভ্যালু, সো আমরা চাইলে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারি, সেটা হচ্ছে রেজাল্ট নামের একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারি, এবং চাইলে সেই রেজাল্টটা আমরা কনসোল ডট লগ করতে পারি। রেজাল্ট যেটা আছে সেটাকে আমরা যদি কনসোল ডট লগ করি, তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে
যে 20 কেজি হচ্ছে 20,000 গ্রাম, ঠিক আছে। আমরা যদি এখানে দেই হচ্ছে 1 কেজি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 1000 গ্রাম, ঠিক আছে। তার মানে সুন্দরভাবে সে কনভার্ট করতেছে। সো আমরা এখন যদি এইখানে আমরা স্ট্রিং পাঠাই, সাপোজ এখানে যদি আমরা স্ট্রিং ভ্যালু যদি পাঠাই 30, তাহলে দেখেন, তাহলে কিন্তু সে সুন্দরভাবে বলতেছে যে 30 কেজি হচ্ছে 30,000 গ্রাম, সুন্দর করে কিন্তু সে আমাদের আউটপুট ভ্যালু দিতেছে। সেটা কিভাবে, আমরা এখান থেকে কিন্তু টাইপ চেকিং করে সেটা কিন্তু দিতেছি। ইভেন আমরা যদি এখানে আনডিফাইন দেই, মানে কোনো কিছু না দেই, তাহলেও কিন্তু সে আমাদেরকে আনডিফাইন রিটার্ন করবে। আমরা এখান থেকে কিন্তু বলে দিয়েছিলাম যে ভ্যালুটা যদি আনডিফাইন হতে পারে, নাম্বার হতে পারে, স্ট্রিং হতে পারে, এবং এখানে যে রিটার্ন টাইপ সেখানে কি হতে পারে, নাম্বার, স্ট্রিং অথবা আনডিফাইন হতে পারে। সো আমরা লাস্টে এখানে আরেকটা জিনিস বলতে পারি, একদম লাস্টে এলস, এটা রিটার্ন করবে হচ্ছে, ধরেন রিটার্ন করবে মানে আনডিফাইন যদি হয় তাহলে রিটার্ন করবে হচ্ছে সো ইনপুট ভ্যালু ইজ রং। এখন যদি যাই, দেখেন এখানে কি বলতেছে, ইনপুট ভ্যালু ইজ রং। সো তার মানে একটা ফাংশনের ভিতরে কিভাবে চাইলে আমরা এইভাবে একটা ফাংশনের ভিতরে কিভাবে আমরা টাইপ দিয়ে চেক করতে পারি, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা দেখে পেলাম, টাইপ অ্যাসার্শন কীভাবে আমরা ইউজ করতে পারি। সো এখন কথা হচ্ছে, ধরেন আমরা এটাকে একটু কমেন্ট আউট করি, তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। ধরেন এটাকে কমেন্ট আউট করলাম, এবং ধরেন আমাদের একটা ট্রাই ক্যাচ ব্লক আছে, ঠিক আছে, ট্রাই, এবং সেখানে ধরেন একটা ক্যাচ নামে একটা ব্লক আছে, এবং সেখানে আমরা জানি ট্রাই ক্যাচ দিয়ে আমরা কিন্তু ইরোরটাকে ধরতে পারি, তাই না। ধরেন এখানে ইরোরটা আছে, আমরা চাচ্ছি যে এই ইরোরটাকে জাস্ট কনসোল ডট লগ করবো। ইরোর যে আছে তার ভিতরে যে মেসেজটা আছে, MESSAGE মেসেজটা আছে, সেটাকে আমরা কনসোল ডট লগ করবো। বাট দেখেন এইখানে কিন্তু ইরোরটা বলতেছে যে এটা কি আননোন টাইপ, সে কিন্তু এটা টাইপ জানতেছে না। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মানে ইরোর দিতেছে যে আসলে তুমি কি টাইপ বলতেছো, আমি তো এটা বুঝতে পারতেছি না। সো এই ক্ষেত্রে আমরা চাইলে এইভাবে আমরা একটা টাইপ বলে দিতে পারি। সেটা কিভাবে, যে টাইপ এখানে বলতে পারে হচ্ছে হ্যান্ডেল এরর। সো এই ক্ষেত্রে আমরা একটা টাইপ এখান থেকে ডিফাইন করে দিতে পারি, এবং সেটার ভিতরে আমরা বলতে পারি যে এটার ভিতরে একটা মেসেজ থাকবে, এবং সেটার টাইপটা হবে স্ট্রিং টাইপের। সো এই ক্ষেত্রে আমরা এই হ্যান্ডেল টাইপটা এখানে বলে দিতে পারি যে তুমি যে ইরোর পাইতেছো সেটা হবে হচ্ছে, সেটা ইরোর অ্যাজ এ হবে হচ্ছে হ্যান্ডেল ইরোর, ঠিক আছে। সেখানে কিন্তু আমাদেরকে ইরোর দিবে। সো এই ক্ষেত্রে আমরা চাইলে এটাকে প্যারেন্থেসিস দিয়ে বা প্রথম ব্র্যাকেট দিয়ে মুড়াই যদি দেই, তাহলে কিন্তু সে আর ইরোর দিবে না। সো এখন সে চিনতে পারতেছে যে এখন যে এই যে ইরোরটা আছে সেটা টাইপটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ। এখন কিন্তু সে বুঝতে পারতেছে যখন আমরা এটা দিলাম, ঠিক আছে। এখন সে আর কান্নাকাটি করতেছে না। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে টাইপ অ্যাসার্শন জিনিসটা কি কী ক্ষেত্রে ইউজ করব, এবং টাইপ অ্যাসার্শন মানে কী জন্য ইউজ করবো সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এবং লাস্টলি বলে দেই যে টাইপ অ্যাসার্শন আপনারা সব সময় ইউজ করবেন না, কারণ হচ্ছে টাইপ অ্যাসার্শন হচ্ছে যদি আপনি সব সময় ইউজ করেন, সেক্ষেত্রে ধরেন এখানে কি একটা ভ্যালু সে এক্সপেক্ট করতেছে, আমি একটু দেখাই, এখানে যাই, ধরেন এটার ভিতরে ধরলাম। সো এখানে সে একটা ভ্যালু এক্সপেক্ট করতেছে হচ্ছে ধরেন স্ট্রিং, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনি এখানে মাতবরি করে বলে দিলেন যে এখানে যে ভ্যালুটা আছে সেটা হবে ধরেন নাম্বার টাইপের কিংবা অন্য টাইপের। সো এই ক্ষেত্রে ধরেন সেই ভ্যালুটা পাইতেছে হচ্ছে স্ট্রিংয়ের, আপনি ধরেন বলে দিলেন হচ্ছে না আমি তোমার সাথে ভালো টাইপ বুঝতেছি, আমি এখানে বলে দিই এখানে হচ্ছে নাম্বার টাইপের না, এখানে ধরেন স্ট্রিং টাইপের ভ্যালু আসবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো একটা ঝামেলায় পড়তে হবে, ঠিক আছে। এজন্য দেখে শুনে টাইপ অ্যাসার্শন ইউজ করবেন। জাস্ট টাইপ অ্যাসার্শনটা জিনিসটা এইটুকুই যে আপনি চাইলে আপনার মন ইচ্ছা মতো টাইপকে বলে দিতে পারবেন যে এই টাইপটা হচ্ছে এই টাইপ, ঠিক আছে, এটা হয়তো বা স্ট্রিং টাইপ, হয়তো বা নাম্বার টাইপ, আমি চাইলে সেটাকে আমি বলে দিতে পারি। এটাই হচ্ছে টাইপ অ্যাসার্শন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।